আপু, সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা অদৃশ্য থাকে, প্রকাশ পায় না। আচ্ছা, এমন কিছু করা যায় না যে রিয়ার সাথে তোমার বিয়ে হয়? আমি যদি আঙ্কেলকে বলি রিয়ার সাথে আমার বিয়ে দিতে, তিনি দেবে, তবে তার সম্মানের দিকে তাকাবে না। আর আমি চাই না তার সম্মান ক্ষয় হোক। সব দোষ আমার। আমার জন্য আমার বোনের জীবন এভাবে শেষ হবে? ভাগ্যে যা আছে হবে, এতে মানুষের কোনো হাত নেই। জানো, রিয়া লজ্জায় তোমার সামনে আসছে না। ও নিজের ভেতর টুকরে টুকরে মরছে। তাহলে কি হবে? আমি এখন কি করতে পারি? এই বাড়িতে একবার বিয়ে আটকে গেছে, আর আমি চাই না আমার জন্য আবার বিয়ে আটকে যাক। আমার বোনের জীবন আমি শেষ করে দিলাম। জানো, রিয়া বুক ফেটে যাচ্ছে তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু বলতে পারছে না। ও চেহারা থেকে একবার তাকিয়ে দেখো কি হয়েছে। আপু, আমার কোনো হাত নেই। যদি আগে বলতো তাহলে আমি দেখতাম। এখন মরা গাছে পানি দিলে গাছ বাঁচে না। আমি চলে যেতে লাগলাম রুম থেকে, তখন রিয়া দরজার সামনে দাঁড়িয়ে। আমার সাথে 2 মিনিট কথা বলার সময় হবে? এটা হয়তো তোর সাথে শেষ কথা বলা। আমি ওর দিকে তাকালাম। কেমন হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে আছে, চোখ ফুলেছে, কান্না করতে করতে বাঁকা শশীর মতো হাসি দেওয়া ঠোঁটটা শুকিয়ে গেছে। শেষবারের মতো, আর হয়তো কথা হবে না, প্লিজ। আমি ওর রুমে গেলাম। রেগে আছিস নাকি? না। দেখছিস আমার মতো একটা মেয়ের ভাগ্য কত খারাপ। ভালোবাসার মানুষের কাছে ছিল তখন কিছু বলি নাই, না বলতে পারিনি, কিন্তু এখন পরিস্থিতির দ্বারে এসে বুঝেছি তোকে ভালোবাসি, কিন্তু ভাগ্য দেখেছিস, তোকে আপন করে পাচ্ছি না। আর কয়েকদিন পর অন্য কারোর বউ হয়ে যাব, কিন্তু আমি স্বামী হিসাবে একজনকে মানি, আর সে হলো তুই। কিন্তু এখন আমি তোর প্রধান শত্রু। আমার এসব কথার মূল্য তোর কাছে নেই, কিন্তু এসব কথা তোর সাথে আমার বলা শেষ কথা। জানিস, তুই কাছে ছিলিস যখন, তখন বুঝতে পারিনি তোকে, কিন্তু যখন দূরে চলে গেছিস তখন তোকে কত মিস করেছি সেটা আমার মুখ দিয়ে প্রকাশ করতে পারিনি। এসব কথা আগে বলিস নাই কেন? আর এখন বলে কোনো লাভ আছে? আমি যদি তোকে এখন নিয়ে পালিয়ে যাই, তাহলে তোর আব্বু কত কষ্ট পাবে বলতো? সেজন্য আমি জোর করতে পারছি না। আচ্ছা, তুই কখনো জীবন আছে তবুও মৃত মানুষ দেখেছিস? মানে কি? তোকে না পাওয়ার বেঁচে থেকেও মৃত একই কথা। আর পরিস্থিতি এমন যে জোর করেও বলতে পারছি না যে তুই আমাকে কেন ভালোবাসিস না। আমি তোকে ভালোবাসি, আর যদিও তুই ভালোবাসিস তাহলে সেটা তোর করুণা। আমি যে অন্যায় তোর সাথে করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও তোর কাছে ভালোবাসা আশা করছি। বড্ড বেশি করে ফেলছি। যাই হোক, ভালো থাকিস। সারা জীবন তোকে মিস করব। তোর মতো একটা বন্ধু ছিল, এটাই আমার কাছে বিরাট পাওয়া। আমি বাসায় চলে আসলাম। আমার মাথা কাজ করছে না। রিয়া আমাকে এত ভালোবাসে, আর আমি তো রিয়াকে চাইতাম মনে মনে, শুধুমাত্র বন্ধুত্ব হারানোর ভয়ে বলি নাই। রিয়াকে তো আমি হারিয়ে ফেলবো, এসব কথা আম্মুর সাথে শেয়ার করা যাচ্ছে না। আমাকে তো ডিপ্রেশনে ফেলে দিয়েছে। এখন যদি রিয়াকে নিয়ে পালিয়ে যাই, তাহলে সবাই অনেক বাজে বাজে কথা বলবে, আর আঙ্কেল খুব কষ্ট পাবে। আমি তো রিয়াকে ভালোবাসি, এই কয়দিন রিয়াকে ছাড়া বুঝতে পারছি। আচ্ছা, এমন কিছু করা তো যায়, আঙ্কেল কষ্ট পাবে না। রিয়ার বিয়ে হবে, অথচ বড় হব আমি। মাথা কাজ কর, মাথা কাজ কর। আইডিয়া। ইয়েস ইয়েস, আমি রিয়াকে বিয়ে করব, আর সবাই সম্মতি দিবে। আমাকে জোর করে বলবে রিয়াকে বিয়ে করতে। বুদ্ধি পেয়ে গেছি, ইয়াহু! আমি রিয়াকে বউ বানাবো। বুদ্ধি হলো সাপও মরবে না, আর লাঠিও ভাঙবে না। বুদ্ধিটা আসতেই আমি একা একা হাসিতে লটিয়ে পড়লাম। হি হি করে একা একা হাসিতে লাগলাম। সত্যি, ওবাইদুল ওরফে আদনান, তুই ব্রিলিয়েন্ট। তোর নিজের পিঠ চাপড়ে দে। তখন নিজের পিঠ চাপড়ে দিতে ইচ্ছা করছিল, তখন আম্মু আমার রুমে আসলো। এ কি হয়েছে? তোর ঘাড়ে কি ভূত লেগেছে? একা একা হাসছিস কেন? না, সিনেমাতে হাসির অভিনয় করব, তাই প্র্যাকটিস করছি। কি সিনেমা? লাইভ টেলিকাস্ট দেখো। আমি আম্মুকে জড়িয়ে ধরে হাসতে লাগলাম। কি হয়েছে বলতো? খুব সিক্রেট, আগে আগে দেখো হোতা হ্যাঁ কেয়া। আমি তো রিয়াকে পেয়ে যাব, যাই গিয়ে রিয়ার সাথে একটু মজা করি। তখন কেবল সন্ধ্যা হয়ে গেছে। গিয়ে দেখি বাবা জীবন, আরাফাত ভাই আর শ্বশুর মশাই আর শাশুড়ি আম্মু বসে আছে। ইচ্ছে করছে গিয়ে শ্বশুরকে জড়িয়ে ধরে বলি, আপনি ধন্য শ্বশুর মশাই,
আপনার বদৌলতে এত সুন্দর একটা মেয়েকে বউ করে পাচ্ছি, কিন্তু সময় এখনো আসে নাই, আসলে বলবো। আন্টি আপু কই? উপরে আছে, তোমাকে যেতে বলেছে। বলেছে আদনান আসলে উপরে পাঠিয়ে দিতে। আমি উপরে গিয়ে দেখি রিয়া জান্নাত আপুর কোলে মাথা দিয়ে কান্না করছে। এই, এখানে কি পালা করে কান্না করা হচ্ছে? আমিও কান্না কান্না খেলবো, আমাকে নেবে? তবে আমি কিন্তু কান্না করতে পারি না। দিকে টেনশনে মরে যাচ্ছে আর তুমি মজা করছো, এ কেমন? টেনশন হচ্ছে নেশার মতো, একবার করলে বারবার করতে মন চায়, আর না করলে আমার মতো ভালো ছেলে। আদনান, রিয়া তোমার জন্য কান্না করছে আর তুমি? ওই টাকুর মেয়ে এত জল আসে কোথা হতে? তোর বাপ কি জলের ফ্যাক্টরি খুলেছে নাকি? তোর চোখে জ্বর উঠেছে? আদনান, সব সময় মজা করো না। এই হদুল কুতকুতের মেয়ে, আর ফুচকা খাবো? সেবার তো ফুচকা খেয়ে তোর অটো ডাউনলোড শুরু হয়ে গেছিল, শেষ হচ্ছিল না। এবার রিয়া মুখ খুলল। কি চাস তুই? দেখ, আমার ভালো লাগছে না, চলে যা আমার সামনে থেকে। বকা দিচ্ছিস দে, বিয়ের পর না খাইয়ে রাখবো, তখন বুঝবি বরকে বকার শাস্তি কেমন ভয়াবহ। আমার কথা শুনে দুজনেই খুব অবাক হয়ে গেল। আদনান, কি বলছো? এই অবস্থায় মজা করা কি উচিত? তো মজা কোথায় করলাম? তাছাড়া মজা করলে মন শরীর দুইটাই ভালো থাকে। আর এক সপ্তাহ পর রিয়ার বিয়ে, আর রিয়া তোমাকে ভালোবাসে, তোমার কোনো টেনশন নেই? আমিও তো রিয়াকে ভালোবাসি, তো কিসের টেনশন? কথাটা শেষ হওয়ার সাথেই রিয়া এসেই আমার গলা জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই আমাকে সত্যি ভালোবাসিস? এই ছাড়, কাতুকুতু লাগছে, ছাড় ছাড়। তোর বোনের সামনে আমাকে জড়িয়ে ধরছিস নির্লজ্জের মতো। আমি রিয়াকে ছাড়িয়ে বসিয়ে দিলাম। তুই যেভাবে হোক এই বিয়েটা আটকে দে, আমাকে দরকার হয় কিডন্যাপ করে নিয়ে যা। বিয়ে আটকানো অসম্ভব, বিয়ে হবেই। তাহলে কিসের জন্য মজা করলি? আরে বিয়ে হবে, তবে সেটা আমার সাথে, তাও তোর আব্বু রিকোয়েস্ট করে বলবে। সেটা কিভাবে? আগে আগে দেখো তো হোতা হ্যায় কেয়া। আদনান, এটা বিয়ে, মজা করো না। জানো তোমার এতটুকু কথাই মেয়েটা কত বড় আস্থা পেয়েছে। এই রিয়া, ভরসা করিস আমাকে? করি। তাহলে হাসি মুখে বিয়েতে রাজি হয়ে যা, এনজয় কর। তোকে ভালোবাসি আর অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, আর তুই এসে এখানে পাকনামো করছিস? তুই যে বললি ভরসা করিস, তাহলে এই তোর ভরসা? আদনান, সবকিছু খুলে বলো। দূর, কি যে বলেন, লজ্জা লাগে। মজা করার সময় না, ক্লিয়ার করে বলো আমি যেটা বলেছি। আপু, আমার উপর ভরসা আছে তোমাদের? তাহলে রিয়াকে বিয়েতে রাজি হতে বলো। আমি বলে দিলাম বেলা শেষে রিয়া আমার। কিন্তু যদি ভরসা করে থাকো তাহলে কোনো কিন্তু না, আর কোনো প্রশ্ন না। তোকে কিন্তু অনেক ভালোবাসি, আমার সাথে যেন মজা করিস না। আমি ওর পাশে গিয়ে বসলাম, ওর দুই হাত ধরে বললাম, দেখ এই হাত ধরে বলছি, তুই আমার বউ হবি, কেউ আটকাতে পারবে না। মন খারাপ করে থাকিস না, ভরসা আছে, থাকলে এনজয় কর। ভালোবাসিস তো? নিজের থেকেও বেশি ভালোবাসি, আর কত ভালোবাসি সেটা বিয়ের পর বোঝাবো। রিয়াকে কি তুলে নিয়ে যাবে? আরে আমি কিছু করব না, আঙ্কেল এসে বলবে তার মেয়েকে বিয়ে করতে, জাস্ট ওয়াইফ অ্যান্ড সি, একদম লাইভ টেলিকাস্ট। এই রিয়া, চল বাইরে গিয়ে আড্ডা দেই, যাতে কেউ কিছু না বুঝতে পারে। আদনান, বিয়ে কিন্তু একটু সিরিয়াসলি নিও। मैं हूं ना, আগে আগে দেখো তো হোতা হ্যায় কেয়া। কিন্তু রিয়া সেভাবেই মন খারাপ করে খাটে বসে আছে। আমি গিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। এই ভালোবাসিস এত, তা একটু ভরসা করতে পারিস না? যে ভালোবাসায় ভরসা থাকে না সেটা কিন্তু নড়বড়ে হয়ে থাকে। আমাকে ভরসা কর, আমি বললাম তো ভালোবাসি তোকে অনেক। আমাকে ক্ষমা করে দিছিস তো? কিসের জন্য? আগের দিন তোকে কতগুলো চর মেরেছি আর কত অপমান করেছি, লজ্জায় আমি ক্ষমা চাইতে পারছি না। আমি ওর হাত ধরলাম। তোর কথায় আমি মাইন্ড করি না, তোর উপর কোনো রাগ নেই, আর অনেক ভালোবাসি। এবার বাহিরে চল, চেহারা তো একদম শুকিয়ে গেছে। আমার বউয়ের চেহারা আগের মতো না হলে কিন্তু আমি বিয়ে করব না। চল। আমরা তিনজন বাহিরে আসলাম।
আঙ্কেল, আপনার ছোট মেয়ের বিয়ে পুরা বাড়ি কিন্তু ঝাক্কাস হবে, আর সব মমতাজ আফার গান চলবে। মমতাজকে? আরে ওই যে আপনি যে একটা গান, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। এই কি বাজে গান! এরিয়া শোন, বিয়ের পর বরের সাথে কোনো ঝগড়া করবি না, বরকে মন দিয়ে ভালোবাসবি। ঠিক আছে। আমি এভাবে গল্প করতে করতে রাত 10টা বেজে গেল। আমার ঘুম পাচ্ছে, কালকে কথা হবে, বাই। এই, আমাদের বাসায় থেকে যাও। না আন্টি। বাসায় গিয়ে শুয়ে পড়লাম, সাথে সাথে রিয়া এর মেসেজ আসলো। কি করছিস? এই তো শুয়ে আছি, তুই? আমিও। এই, আমি তুমি করে বলবো? কেন? না মানে ভালোবাসি তো। ডোবাবি নাকি? বিয়ের পর তুমি করে বলবি। শোন, এখন তুই আগের মতো ব্যবহার করবি,